আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। অনেকেই মুরগির কলিজা খেতে চান না, মুরগির কলিজা ফেলে দেন। আজ এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা মুরগির কলিজা আর ফেলে দেবেন না। একদম মজাদার, পারফেক্ট, একদম কলিজার কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হাফ কেজির মতো মুরগির কলিজা নিয়েছি। 5 থেকে 6টি মুরগির কলিজা আমি একসাথে নিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে পানি গরম করে নিব। আর আমি মুরগির কলিজাটি হালকা সিদ্ধ করে নিব। তাহলে আমার ব্লেন্ডার করতে বা শিলপাটা দিয়ে আপনারা যাই দিয়ে বাটা একদম মিহি করে বেটে নেবেন বা ব্লেন্ডার করে নেবেন। আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। মুরগির কলিজা দিয়ে আপনারা যদি কাবাব তৈরি করেন কতটা মজাদার আপনারা তৈরি করার পর বুঝতে পারবেন। এখানে আমি মিহি করে নিয়েছি ব্লেন্ডার করে, আপনারা চাইলে শিলপাটা দিয়েও বেটে নিতে পারেন। দিয়ে দিব এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলা বুট বেটে নিয়েছি। এখানে আমি ছোলা বুট দিয়েছি, আপনারা চাইলে মসুর ডালও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব এখানে আমি 1 কাপ কুচি করে পেঁয়াজ, দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ। আপনারা জাল বুঝে আপনারা কাঁচামরিচ অ্যাড করবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন দিয়ে দিব হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া, আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। সবগুলো মশলা আমি একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন কতটা পারফেক্টভাবে আমি মাখিয়ে নিলাম। অবশ্যই আপনারা যদি এভাবে কলিজার বড়া তৈরি করেন বা কাবাব যেটাই বলেন, খেতে যে কতটা দুর্দান্ত হয় আপনারা রান্না করার পর বুঝতে পারবেন। একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি ছোট ছোট করে কাবাব শেপ দিয়ে এখানে আমি দিয়ে দিব সবগুলো কাবাব। মুরগির কলিজার কাবাব এতটাই মজা, যারা মুরগির কলিজা খেতে চান না তারা অবশ্যই এভাবে তৈরি করে খাবেন, তাহলে আর মুরগির কলিজা আর ফেলে দিবেন না। একবার হলেও ট্রাই করে দেখবেন, এতটা লোভনীয় হয় যা রান্নার পর বুঝতে পারবেন। আমি একে একে সবগুলো দিয়ে দিলাম। এবার আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। এগুলো আমি একদম লালচে মচমচ করে ভেজে নিব, তাহলে খেতে অসম্ভব মজার হয়। গরম ভাতের সাথে বা আপনারা ছচ দিয়েও এভাবে খেতে পারেন, এতটা লোভনীয় যা রান্নার পর বুঝতে পারবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পিঠ ভাজার জন্য সবগুলো উল্টিয়ে দিয়েছি। এভাবে করে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। দেখুন আমার কাবাবগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি কাবাবগুলো রান্নার পর এতটাই লোভনীয় হয়েছে যা আমি আর মুরগির কলিজা ফেলে দেই না। মুরগির কলিজা আমি একসাথে জমা করে একদিন আমি এগুলো তৈরি করি। আপনারা অবশ্যই মুরগি কলিজা ফেলে দিবেন না, অনেকগুলো একসাথে জমা করে আপনারা এভাবে মুরগির কাবাব, কলিজার কাবাব তৈরি করে খাবেন, তাহলে খেতে অসম্ভব মজার হয়, রান্নার পর বুঝতে পারবেন। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন।
এই পর্যন্তই, আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। আল্লাহ হাফেজ।